আজকে আমাদের 11.2 এর বাকি অংশ শেষ হবে ইনশাআল্লাহ। বই আছে? ওদের বই কি একটাই শুধু? একটা আয়তক্ষেত্রের কথা বলা আছে যার কি দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কত 10%, আর আয়তক্ষেত্র প্রস্থ কি প্রস্থ হ্রাস পেয়েছে তাও কি 10%। তাহলে ক্ষেত্রফল কি বাড়বে না কমবে না সেম থাকবে? বাড়তেও পারে কমতে পারে। ভেরি গুড। তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 11x ডিভাইড বাই 10 ইন্টু হচ্ছে কি 91 ডিভাইড বাই 10 বর্গ একক। কত আসে? 99 কি xy ডিভাইডেড বাই হচ্ছে 100 বর্গ একক। এখন 99 xy ডিভাইডেড বাই 100 এটা কি xy থেকে বড় না ছোট? আগের ক্ষেত্রে বলছিল শুধু xy ছোট, কারণ এটা পয়েন্ট কি আসে 99 আসে, আর এখানে তো হচ্ছে 1।
তো এই মানটা হচ্ছে এক্স ওয়াই থেকে কি ছোট। দেখেন আপনাদের কোশ্চেনে কিন্তু বলা ছিল যে শতকরা শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। যখন বর্গক্ষেত্রের কথা বলা ছিল তখন যখন বৃদ্ধি পাইলে বলা থাকবে যে কত বৃদ্ধি পাইছে, হ্রাস পাইলে বলা থাকবে কত পার্সেন্ট হ্রাস পাইছে। বাট যখন একটা আয়তক্ষেত্র হবে এবং একটা বাড়বে একটা কমবে, তখন বাড়বে না কমবে এটা হিসেব করে দেখতে হবে, বাড়তে পারে কমতে পারে। সেই জন্য প্রশ্নেও বলা আছে যে কত পার্সেন্ট বৃদ্ধি অথবা হ্রাস হবে। আর এই জন্য যেহেতু আর সেহেতু, শুনছেন না যে কি জানি জুলাই ঘোষণাপত্রে যেহেতু আর সেহেতু, তো এখানে যেহেতু হচ্ছে হলো কি ক্ষেত্রফল কি, মানে এই যে নতুন যে ক্ষেত্রফল আসছে সেটা আগেকার থেকে কি ছোট, সুতরাং ক্ষেত্রফল কি হ্রাস পেয়েছে। কি পেয়েছে? হ্রাস পেয়েছে। এটা ফার্স্টে একটু মতামত দিতে হবে, মন্তব্য করতে হবে, কমেন্টস করতে হবে। ক্ষেত্রফল কি হয়েছে? হ্রাস পেয়েছে। ক্ষেত্রফল হ্রাসের পরিমাণ এক্স ওয়াই মাইনাস হচ্ছে 99 এক্স ওয়াই ডিভাইডেড বাই কি 100। তাহলে শতকরা হ্রাসের পরিমাণ কত হয়? যে পরিমাণ হ্রাস অথবা বৃদ্ধি পেল ডিভাইডেড বাই কি প্রাথমিক অবস্থায় যতটুকু ছিল ইনটু হচ্ছে কি 100, ভাগ করলে এটা 1 বাই এক্স ওয়াই ইনটু হচ্ছে 100। 100 কাটা এক্স ওয়াই কি কাটা থাকবে হচ্ছে কি 1। তাহলে আনসার লিখতে হবে কি 1% কি হ্রাস, এই শব্দটা লিখতে হবে। যেহেতু ওরা বলছে যে কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে, সেই জন্য লাস্টে আনসারে হ্রাস বা বৃদ্ধির পরিমাণটা লিখতে হবে।
শেষ। এখানে আর বাকি আছে, বাকি আছে একটা, সেটা হচ্ছে 22 নাম্বার, তাই না? জেমি আর সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% ফল মুনাফা আলাদা আলাদা পরিমাণ কি অর্থ কি ঋণ নেয়। জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছর পর সিমি কি মুনাফা আসলে তত টাকা কি করে শোধ করে। তাদের ঋণের অনুপাত বের করতে বলছে। ধরি জিমি ঋণের পরিমাণ হচ্ছে কি এক্স টাকা, এবং সিমির হচ্ছে ওয়াই টাকা। এই এক্স এবং ওয়াই এর অনুপাত বের করতে হবে। তো এখন কত পার্সেন্ট এই যে ইন্টারেস্ট দিতে হয় সেটা তো সূত্র তোমরা জানো, জানো না? পড়ে আসছে যে আই ইকুয়াল টু কি পি এন আর, পড়ে আসছো? হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে যে 10% মুনাফাই দিছে। জেমি দিছে কত বছর পরে? 2 বছর পরে মুনাফা আসলে যত টাকা শোধ করে। জেমির মুনাফার পরিমাণ কত হবে? মুনাফা মানে সে পাবে না, তার থেকে মুনাফা নিবে আর কি। তার থেকে ব্যাংক মুনাফা নিবে, ঠিক আছে? জেমির মুনাফার পরিমাণ হচ্ছে কত? পি এন আর ইকুয়াল টু পি হচ্ছে কত এক্স, এন হচ্ছে কত বছর? 2 বছর। আর মুনাফার হার কত? 10%, মানে 10/100। কত হবে তাহলে? x/5 টাকা। সুতরাং জেমি মুনাফা আসলে শোধ করে, মুনাফা যা আসবে, খাঁটি বাংলা যেটাকে বলে সুদ, এটাকে হচ্ছে হলো যে একটু স্টাইল করে বলে কি ইন্টারেস্ট। তাহলে মুনাফা আসলে শোধ করে। বিশেষ করে ইন্ডিয়াতে অনেক সময় এরকম হয় যে ওরা তো হিন্দু বেশি, তো মুসলমানদের, মুসলিম যারা আমরা আছি যারা, তো তাদের ইমান বেশি মানে স্ট্রং না, তো ওরা অনেক সময় দেখা যায় যে ওদের প্রোগ্রামে যখন যায় তখন বিভিন্ন তো খাবার খায়। তো যে সমস্ত খাবারগুলো দেবদাবির নামে দেওয়া হয় সামনে, ওগুলো তো খাওয়া যাবে না, ঠিক আছে? তো এখন ওটা কি করবে, খাবে কিভাবে? পরে এখন একটা সবার সামনে দিয়ে দিতে বিসমিল্লাহ করে খাওয়া, ঠিক আছে? বিসমিল্লাহ করে খায়, বিসমিল্লাহ করে খেলে কি হারানো যাবে? তাহলে মুনাফা আসলে শোধ করলে কত হবে? এক্স হচ্ছে কি, আপনি যখন ব্যাংকে শোধ করে দিবেন, আপনি একদম পুরো ইয়ে করে, তখন তো আপনাকে কি করতে হবে? যে পরিমাণ ইন্টারেস্ট হচ্ছে এটাও দিতে হবে, আর ওর থেকে যা নিচ্ছেন ওটাও তো দিতে হবে, ঠিক না? তাহলে আপনি নিচ্ছেন হচ্ছে এক্সট্রা কার্ড, পাশাপাশি আপনাকে কি এক্সট্রা চার্জ করা হয়েছে। 6x ডিভাইড বাই কত? 5 টাকা।
সিমির মুনাফার পরিমাণ PNR টাকা। পি হচ্ছে ওয়াই, এন হচ্ছে 3, আর হচ্ছে কত পার্সেন্ট, তাও তো একই ব্যাংক থেকে নিচ্ছে, তার মানে কি রেট তো দুজনেরই সমান। এটা কাটাকাটি যাবে না, তাহলে কি হবে 13, মানে সরি 10 দিয়ে কাটাকাটি যাবে, তো 3y ডিভাইড বাই কত, 10 টাকা। সুতরাং সিমি মুনাফা আসলে শোধ করে, সে ঋণ নিছে ওয়াই টাকা আর তাকে অতিরিক্ত চার্জ করতে হবে 3y ডিভাইডেড বাই কি 10 টাকা। তাহলে ক্যালকুলেশন করে কত হবে, 30 আর 3 কত আসে, 13 হবে, 13y ডিভাইডেড বাই 10 টাকা। এখন প্রশ্নের মধ্যে কি লেখা যায়, এই প্রশ্নের মধ্যে কি লেখা যায় বলো। ওই যে দুইজনের সমান, ও যা দিয়েছে তার মধ্যে দুইজনে কি সুদের পরিমাণটা সেম হয়েছে। কেন হয়েছে, কারণ কারণ হচ্ছে জেমি কি টাকা বেশি নিচ্ছে, এই জন্য সে 2 বছরেই তার হচ্ছে হলো কি ইন্টারেস্ট বেশি আসছে, আর মেইন টাকাও তো বেশি, আর ওর হচ্ছে টাকার পরিমাণ একটু কি কম, এই জন্য তার যে মুনাফা আসছে সেটাও কম, তো এই জন্য তার 3 বছর লাগছে। এখান থেকে আমরা কি লিখতে পারি যে 30x মানে চাইলে পাঁচ পাঁচ কাট মানে কাটাকাটি করতে পারি, আর এখানে যদি করি 60y ইকুয়াল টু হচ্ছে কি 65 কি 60x ইকুয়াল টু হচ্ছে কি 65 কি y, তাহলে x বাই y ইকুয়াল টু কত হবে 65 ডিভাইডেড বাই কি 60, মিনিমাইজ করে কত হবে, 5 দিয়ে কাটলে 13 হয়, 5 দিয়ে কাটলে কত 12, সুতরাং x এবং y পরিমাণ হচ্ছে 13:12, এটাই আছে। তার মানে এখানে এক্সাক্ট ফিগারটা কেউ বলতে পারবে না আসলে কত, অনুপাতটা দেওয়া আছে। হতে পারে একজন 13 লাখ টাকা নিচ্ছে, কতজন পরেরজন 12, হতে পারে হচ্ছে কি 12,000, হতে পারে 12 কোটি, তাই না, হতে পারে কি 13 টাকা 12 টাকা তো হবে না, এতটা কম টাকা তো আর লোন দিবে না, দিবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তো থাকতে হবে। দেখেন কিছু কিছু বিষয় হচ্ছে, যেমন ধরেন কেউ মিথ্যা কথা বলে, তো এটাকে আমরা মানে গুণা হিসেবে দেখি যে সে মিথ্যা কথা বলে। তো কেউ চুরি করে, এই চুরিটাকে আমরা অনেক সময় বড় চোখে দেখি, ঠিক আছে, যে চুরি করতেছে। কিছু কিছু বিষয় আছে এগুলাকে আমরা অতটা গুরুত্ব দেই না। তো দেখা যাবে যে আমাদের সমাজে হচ্ছে কি যে একজন লোক চুরি করলো, তো আরেকজন লোক ব্যাংকে টাকা রেখে সে ইন্টারেস্ট নিল, তো ওটারে কিছুই মনে করতেছে না,
কিন্তু আপনার এই যে ব্যাংকে টাকা রেখে আপনার যে ইন্টারেস্ট নিচ্ছে, এটা সুদ হচ্ছে। আল্লাহ নিষেধ করছে যে সুদকে হারাম করেছে। কি করেছে? হারাম করেছে। আর ব্যবসাকে কি করেছে? হালাল করেছে। এই জন্য কে কি করলো এটা আসলে দেখার বিষয় না। আমরা করবো না, আমরা করবো না, বা আমাদের ভবিষ্যতে যদি আমাদের আশেপাশে যারা আছে বা কেউ আছে ওদেরকে আমরা করতে দিব না। অনেকে আবার দেখা যায় যে মানে সুদ বিষয়টা এমন হয়ে গেছে যে একদম কমন হয়ে গেছে। কেউ হয়তো একটা বাড়ি করবে, টাকা নাই, অতিরিক্ত যে টাকা লাগবে সেটা ব্যাংক লোন থেকে নিচ্ছে। এটা ব্যাংক লোন তো সুদে পড়ে যাচ্ছে। কথা বুঝতেছি? ইভেন সুদের সুখও অনেকগুলো বিষয় আছে। যেমন মনে করো তুমি একটা মোবাইল ফোন কিনবা, এখন মোবাইল ফোনের দাম হচ্ছে হলো তোমার মনে করো 15,000 টাকা। তো এখন তুমি যদি একবারে কিনো তো হচ্ছে 15,000 দিবে, আর যদি তুমি হচ্ছে হলো যে আহ, এক বছরই কিনো, মাসে মাসে কিস্তি দিয়ে কিনো, তাহলে 18,000 টাকা। বাট তোমার কোনো ওর মধ্যে ইন্টারেস্ট নাই, কি নেই, মানে এটার জন্য কোনো ইন্টারেস্ট নাই, তোমাকে মানে 18,000 টাকা দিতে হবে, কিন্তু 0% ইন্টারেস্ট বা কিছু এরকম। তাহলে কিন্তু তোমার এটা কিন্তু সুদ হয়ে গেছে। কারণ তোমাকে অতিরিক্ত কি করতেছে, 3,000 টাকা চার্জ করতেছে, অত নির্দিষ্ট পার্সেন্ট দিচ্ছে না। ইভেন অনেক সময় দেখা যায় যে মানে যে তুমি হয়তো হচ্ছে হলো যে যে কারো একটা উপকার করছো, সে তোমার একটা চকলেট খাওয়াই দিল, মানে এটাও কিন্তু অনেক সময় সুদ হয়ে যায়। মানে সেই তো আগে থেকে তোমাকে চকলেট খাওয়াইতো না, এখন তোমার কাজটা করে দেওয়ার কারণে তোমাকে দিয়ে দিচ্ছে। মানে এগুলো খুব সেন্সিটিভ বিষয়। তো এগুলা এই জন্য যারা জানে, মানে ওগুলো হয়তো লোয়ার পর্যায়ে আর কি, ওগুলো মানে এই জন্য যারা জানে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় মানে দাওয়াতও খায় না, মানে অ্যাভয়েড করে চলে। এবং ওগুলো অনেক অনেক সময় দেখা যায় যে যে আমরা সব হয় না যে অনেক সময় দাওয়াত দেয়, তো দাওয়াত দিলে আমরা গিফট নিয়ে যাই দাওয়াতে, ওগুলো কিন্তু সুদ হয়ে যায়। মানে আমাদের হচ্ছে হলো যে এই বিষয়গুলো এখন এখন যেগুলো হচ্ছে হলো একদম ওপেন সিক্রেট, আমাদের অ্যাটলিস্ট ওপেন সিক্রেট যেগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসা উচিত। ওপেন সিক্রেট তোমরা জেনে রাখো এই কারণে, সুদ যদি ধরো, মানে সুদের মধ্যে কেউ যদি পড়ে যায়, কেউ মনে করা হচ্ছে হলো যে বললাম সিম্পলি টাকা অনেক বসে আছে, ব্যাংকে রেখে দিচ্ছে, মাসে মাসে একটা ইন্টারেস্ট আসছে, কিছু মনে করে না। মানে সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যে এটাকে কিছু মনে করতেছে না, ব্যাংকে রাখতেছে আর টাকা নিচ্ছে বলে ইন্টারেস্ট নিচ্ছে, কিছু মনে করতেছে না। বাট এটা একদম পিওর সুদ। অত কেউ বাড়ি করবে, ইয়ে করবে, ওখান থেকে ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে, পিওর সুদ। এগুলোতে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে স্যার আমার তো অনেক টাকা হয়ে গেছে, আমার টাকা রাখবো কই, তাই না? বাসায় রাখলে বা ইয়েতে রাখলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি স্বর্ণ গয়না কিনি তাও তো চুরি হইতে বা ডাকাতি পারে, আবার স্বর্ণ গয়না আবার জাকাত দিতে হয়। ঠিক আছে, তাহলে কি করে ব্যাংকে রাখা? হ্যাঁ, এখানে কিছু কিছু বিধান আছে যে আপনার যদি এরকম টাকা পয়সার হারানোর ভয় থাকে বা টাকা পয়সা নিরাপত্তা না থাকে, তো সেই ক্ষেত্রে ব্যাংকে রাখা যাবে। ব্যাংকে কি রাখা যাবে? কোন ব্যাংকগুলো রাখবো? যেগুলো হচ্ছে যে ইসলামিক যে ব্যাংকগুলো আছে সেগুলা। তো ওরা হচ্ছে হলো যে ইসলামিক যে ব্যাংকগুলো আছে ওরাও কিন্তু পরিপূর্ণভাবে কি মানতে পারে না। মানে সারা বিশ্বের যে ব্যাংক ব্যবস্থা মানতে পারে না। বাট তুলনামূলক উন্নত করে বেটার। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওদেরটাও সুদ হবে, বাট ওদেরটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন এই যে সুদটা হবে কি করতে হবে? এই সুদটা নিয়ে নিতে হবে। এই টাকাটা কি করতে হবে? ওরা দিলে নিয়ে নিতে হবে। কেন? ওই যে বলো না না আমি তো টাকা রাখতে সেভের জন্য আমি তো ইন্টারেস্ট নিব না। তাহলে এই টাকাটা তো আসলে ময়লা আবর্জনা, সুদ। এই টাকাটা দিয়ে যদি ওরা কোনো খারাপ কাজ করে, হ্যাঁ, তাহলে কিন্তু এর গুণাগার ভাগীদার কিন্তু আমি হবো, কারণ টাকাটা আমার থেকে আসছে। সেই জন্য এই টাকাটা নিতে হবে, নেওয়ার পরে এবং সবচেয়ে নিকৃষ্ট কাজ, মানে কোথাও মনে করো যে এলাকায় একটা বাথরুম নেই, একটা বাথরুম বানাই দিলেন। ঠিক আছে, একদম যারা হচ্ছে নিরীহ দরিদ্র, মনে করো একদম বাড়িঘর নাই, মরিয়া যান, না খেয়ে আছে, এরকম জায়গায় দান করতে হবে। মসজিদ মাদ্রাসায় এইসব জায়গায় মানে দান করা যাবে না। কথা বুঝতেছি? এই মাসালাগুলো জানতে হবে। এগুলা অনেক মানে আমি গবেষণা করে যাচ্ছি। কারণ সুদের বিষয়টা দেখো, সুদের বিষয়টা যে হচ্ছে হলো যে চুরি করছে বললাম হচ্ছে তার হাত কেটে দাও। চুরির লেভেল আছে, হাত কাটবো কতটুকু কাটবো, কারো একটা আঙুল কাটা যাবে, কারো দুইটা কাটা যাবে, কারো পুরোটা কাটা যাবে, এটা চুরির লেভেল অনুযায়ী। এটা হচ্ছে চুরির বিধান। যে হচ্ছে হলো যে শিরক করলো, তারা বলছে যে ফলে দিয়ে না দিয়ে চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু যে সুদ সুদ খাইছে, সুদের সাথে ব্যস্ত, তাকে সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? যে তোমরা যারা আগে সুরের বা কারবার করে ব্যস্ত, তবা করে মাফ করা, আগে এগুলো বাদ দিলাম, এখন থেকে আর করবে না। যদি করো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে যুদ্ধ করার জন্য তৈরি থাকো। তো এই যে ধমকটা দিছে, এটাকে কাফের মুশরিক ইহুদীদেরকে দিছে, কাকে? সে যেই হোক, সে যেই হোক, সে মুসলমান যদি হয় তাকে ধমক দিছে। এই জন্য তোমরা
যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখিও যে সমস্ত লোক সুদের কারবারে জড়িত, এরা বাহ্যিকভাবে মনে হচ্ছে যে এরা অনেক মানে উপকৃত হচ্ছে বা টাকা পয়সা ইনকাম করতেছে, দেখবা যে এদের কোনো না কোনো সমস্যা হচ্ছে। অত ছেলে অটিস্টিক, অথবা সে কোথাও গাড়ি নিতে পড়ে পা ভেঙে গেছে, অথবা তার সে স্ট্রোক করছে, অথবা তার ছেলে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে। এরকম কিছু না কিছু সমস্যা তার হবে 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 গ্যারান্টি। যদি ইনকেস এমকে মানে নাও হয় মানে হবেই, কারণ আল্লাহ এখানে কোরআনে স্পষ্ট করে বলে দিচ্ছে যে যে সুদের কি হবে, জানো? সুদের কারবার যদি না ছাড়ো তাহলে কি হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কি যুদ্ধ করার জন্য তৈরি থাকো। দেখো যে চিরস্থায়ী জাহান্নামে থাকবে সে তো কপাল পড়া, খালিদিন ফিহা। কিন্তু তাকে বলার ভাষাটাও তো একটু বলছে যে খালিদিন, চিরস্থায়ী জাহান্নাম শেষ, এভাবেই বলেছে চিরস্থায়ী। কিন্তু যে হচ্ছে সুদখোর, সুদের হিসাব করে, সুদের ইতে আছে, তাকে কি করতে হবে? মানে তাকে কঠিন শাস্তি দিয়েছে, একদম কঠিন থ্রেট দিয়েছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে কেউ পারবে? সম্ভব? সম্ভব না। তো দেখেন এই সব ধরনের কঠিন বিষয়গুলো সামনে সামনে আপনারাও ফেস করবেন। আপনাদেরও ইনশাআল্লাহ একসময় সংশোধন হতে হবে। এগুলো থেকে চলার চেষ্টা করবেন। এখন সুদ কখন হবে না? কিভাবে আমরা করবো? দেখেন মনে করেন যে যে নাজিবের মনে করো অনেক টাকা আছে, এখন তার চেয়ে বলতেছে আমি একটা ব্যবসা করবো, ঠিক আছে? গ্রামে জমি আছে, আমি এখানে ব্যবসা করবো, আমি মাছ মাছ চাষ করবো বা মুরগি দিব, ঠিক আছে? তো পাশাপাশি পড়াশোনার পাশাপাশি করবো। তো ভালো কথা, এখন তুমি ওরা টাকা দিলে, টাকা দেওয়ার পরে তুমি যদি ওকে বলে দাও যে তুমি আমি তোমাকে 5 লাখ টাকা দিছি, তুমি মাসে মাসে আমাকে 20,000 টাকা দিবে, তাহলে এটাই হচ্ছে সুদ। ভালো করে খেয়াল করি, একটা সুদ, একটা হচ্ছে কি ব্যবসা, দুটোর মধ্যে পার্থক্য আছে, বিজনেস একটা হালাল। তো মানে মূলধনের উপর কোনো কিছু করা যাবে না। কিছুর উপর করা যাবে না, মূলধনের উপর কোনো পার্সেন্টেজ দেওয়া যাবে না। এই যে এখানে যে হিসাবগুলো আমরা করি, এগুলো সব হচ্ছে মূলধনের উপরে। এই যে 10%, 5%, মানে বিষয়টা এরকম হবে যে চুক্তির এরকম হতে পারে যে আজকে আমি তোমাকে 5 লাখ টাকা দিলাম, তোমার যে লাভ হবে তুমি অর্ধেক আমাকে দিয়ে দিবে, তাহলে আর সমস্যা নেই, এটাই ব্যবসা। তাহলে এটা কি মূলধনের উপর হচ্ছে? কথা বুঝেছ? মনে করা হচ্ছে যে আম, এই আনিসও দিছে, তাসফিয়াও দিছে, কি বলে রাজীবও দিছে, তাসফিয়াকে দিছে। ও বলছে আমি মেনটেনেন্স করবো, আর তোমরা তোমাদের শুধু টাকা দিবা, তোমাদের কোনো দায়িত্ব নাই, লোক টোক দিয়ে আমি চালাবো, কিন্তু আমার কাছে টাকা নাই। হ্যাঁ, ও তো মন খারাপ করে না যে তোমার টাকা পয়সা নাই। এখন হচ্ছে তাহলে কি হবে, লাভ যা হবে সবাই তিনজনে ভাগ করে নেবো। লাভের পরিমাণটা হতে পারে ও যদি বলে যে না আমি যদি একাই করবো, তোমরা বসে আছো, আমি 50% নিবো আর তোমরা 25% বাকি করে নেবে, তাও সমস্যা নেই। এটা চুক্তিতে যদি সবাই সম্মত হয় ওটাতে সমস্যা নেই। কিন্তু চুক্তিটা করতে হবে লাভের উপরে, মানে লাভ যা হবে সেটা। এখন যারা টাকা দিচ্ছে ওরা এটা হয়তো বলতে পারে চুক্তিতে যে তোমার যদি লস হয় সেটা কিন্তু আমরা বিয়ার করবো না, ওদের অনেক অপশন সুযোগ আছে। লাভ যদি হয় লাভের 25% করে আমরা নিব। এবার বুঝতে পারছি? কিন্তু যদি ফিক্স করে দেওয়া হয় যে ও যে মনে করো তাসফির ইয়েতে নাজিমের দিছে 5 লাখ, ও দিছে কি 3 লাখ, এখন যদি বলে দেয় যে হ্যাঁ তুমি হচ্ছে হলো কি আমাকে হচ্ছে হলো যে 15,000 করে দিবা, আর ও যদি বলে আমাকে মাসে মাসে 10,000 করে দিবা, তুমি যাই করো, তাহলেই কি সুদ, সুদ হয়ে যাবে। মূলধনের উপর কোনো পার্সেন্টেজ করা যাবে না, কোনো কিছু ফিক্স করে দেওয়া যাবে না। কিছুর উপরে, লাভের উপরে করতে হবে। কি করতে হবে? লাভ যা হবে ওটার উপরে। এবার বুঝতে পারছি? তাহলে ব্যবসা করলে এভাবে করতে হবে। তাহলে আমাদের এই চ্যাপ্টার কি শেষ? আর কোনো ম্যাথ বাকি আছে? মনে হয় না, তাই না? এরপরে কোনটা করবা?